আমার যেহেতু এই বিবাহিত জীবন পছন্দই না, এতই যেহেতু আমি তিতা হয়ে গেছি, তাইলে তোমাকে 7 দিনের জন্য আমি অবিবাহিত বানাই দিলাম। 7 দিনের জন্য অবিবাহিত বানাই দিলা মানে? আগামী 7 দিন আমরা অবিবাহিতর মতো থাকবো। তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো। তুমি যা খুশি তা করবা, আমি যা খুশি তা করবো। কেউ কাউকে কিচ্ছু বলবো না। 7 দিন অবিবাহিতর মতো থাকার পর তোমার যদি মনে হয় এই অবিবাহিত জীবনই তোমার ভালো, তাইলে এরপরে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব। তুমি সারা জীবন অবিবাহিত থাকবা। কিন্তু যদি তোমার বিবাহিত জীবন ভালো লাগে, তাইলে আমি যেইভাবে বলবো সেইভাবে তোমার সারা জীবন চলতে হবে। ঠিক আছে, ডান। কিন্তু তুমি সত্যি বলছো তো আগামী 7 দিন আমি কি সত্যি অবিবাহিত? অবশ্যই তুমি অবিবাহিত। ইয়েস! আহা কি আনন্দ আকাশে বাতাসে। বিয়ে করেও আমরা বিবাহিত না। আগামী 7 দিন শুধু চিল হবে, মাস্তি হবে, ফুর্তি হবে, যা খুশি তাই হবে। মানবো না কোনো নিয়ম কারণ, হব না কারো কাছে নত, কারণ আগামী 7 দিন আমরা অবিবাহিত। আরে বাহ, যাকে দেখলে আমার মন হয়ে যায় উড়াধুরা, তাকে পেয়ে গেলাম উত্তরা। কেমন আছে সোনিয়া? এই, আপনার সমস্যাটা কি? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না। জানেন এখান থেকে। এক্সকিউজ মি, তুমি কাকে বিবাহিত বলছো? আই এম নট বিবাহিত, আমি অবিবাহিত। এই, ফাইজলামি করেন আমার সাথে? হ্যাঁ, সাথে বউ নিয়ে দাঁড়া আছেন, বলতেছেন অবিবাহিত। সেই দিনই তো আমার সামনে আপনার বউ আপনাকে কত গালাগালি করলো, আমাকে দিয়ে না আঙ্কেল বানায় ছাড়ছে, আবার বলতেছেন অবিবাহিত। লজ্জা করে না? না, আমার লজ্জা করে না, কারণ আমি বিবাহিত না। এই মুখে কি সুপারি দিয়ে রাখছো? বলো না কেন আমি বিবাহিত না? আপু, সে অবিবাহিত। কি বলছেন? সত্যি অবিবাহিত? সে একদম অবিবাহিত, আমিও অবিবাহিত। আমরা অবিবাহিত। তাহলে যে সেদিন বললেন না আপনারা স্বামী স্ত্রী? আসলে আমরা ওই দিন একটা নাটকে অভিনয় করে বাসায় ফিরছিলাম, মানে স্বামী স্ত্রী ক্যারেক্টার। নাটকের চরিত্রগুলোর মধ্যে আমরা এমন ভাবে ঢুকে গিয়েছিলাম যে আর বের হতে পারিনি। কিন্তু সত্যি কথা হচ্ছে সে অবিবাহিত, আমিও অবিবাহিত। আমি তো তাকে চিনি না। এই আপনি কে? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমিও আপনাকে চিনি না। দেখছেন, আমার চিনি না। আপনি অবিবাহিত, আমার শুনে তো খুবই ভালো লাগতেছে। কিন্তু আপনি এসব আমাকে কেন বলতেছেন? ওরে বোকা, বুঝে না। তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমার পছন্দ হয়েছে। চলো না দুজনে ঘুরতে যাই, দুজনে ডেট করি, দুজনে হারিয়ে যাই অজানায়, যেখান থেকে আর কখনো ফেরা যাবে না। আমি তো যেতেই চাই, কিন্তু আপনার বউ যদি আবার রাগ করে? আরে সেরি বুঝে না, সে আমার বউ না। আপু, আপনি কেন বারবার ভুল করতেছেন? আমি তোর বউ না, সে আমার জামাই না। আপনারা যা খুশি তা করতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, ফিরে না আসলেও আমার কোনো সমস্যা নাই। সত্যি? একদম সত্যি। তাহলে আলমগীর চলুন আমরা রেস্টুরেন্টে যাই। আমার না পেটে অনেক খিদা লাগছে, মানে পেটে অনেক কথা জমে আছে, তোমার সাথে বলবো। নো প্রবলেম, লেটস গো। বাই। যাইতাছস না রেস্টুরেন্টে? বুঝবি মজা। উফ, কি যে ভালো লাগতেছে। বাসায় আলুর ভর্তা ডাল খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। আজকে বিরিয়ানি খাবো। কি বললা? বিরিয়ানি খাবা? এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি কি বিরিয়ানি খাওয়ার জন্য? এখানে আসছি চাইনিজ খাবো। ওই কথা কথা বললাম আর কি। ইস, তোমার চোখে আমি যে প্রেম ভালোবাসা দেখতে পাচ্ছি, তোমার চোখের দিকে তাকায় আমি 3-4 ঘন্টা না খেয়ে কাটাই দিতে পারবো। আচ্ছা, আমার চোখের দিকে তাকায় বলো তো কি মনে হইতেছে? কি মনে হয় বলতে পারবো না, তবে আপাতত আমার অনেক খিদা লাগছে, আমি শুধু খাবো, আমি এটাই বলতে পারি। তোর খিদে লাগছে, তুমি আমাকে বলবো না? আরে তুমি যে কি বলো না, আমি তোমাকে কেন বলবো? আমি যা বলার ওয়েটারকে বলবো। ওয়েটার, ওয়েটার। ইয়েস ম্যাডাম, আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? শোনেন, আমি আপনাকে যা বলবো সবকিছু তাড়াতাড়ি নিয়ে আসবেন, ঠিক আছে? মেনুটা দেখি। মেনুতে সবকিছু দেওয়া আছে। আচ্ছা শোনেন, আমার জন্য নান থালি, রাইস থালি, রাজা রানী থালি, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, চিলি চিকেন, তান্দুরি মাসালা চিকেন, যত কিছু আছে সবকিছু নিয়ে আসেন। আর আপনাদের বেস্ট বেস্ট যা কিছু আছে সবকিছু নিয়ে আসবেন, আমি সবকিছু ট্রাই করবো। ওকে? থ্যাংক ইউ ম্যাডাম, একটু ওয়েট করেন। তুমি যেভাবে খাবার অর্ডার দিতেছো দেখে মনে হইতেছে তুমি রেস্টুরেন্টে খাইতে আসো নাই, তোমার দাদা 40-এ খাইতে আসছো। কি কি বলো তুমি? না মানে বলতেছিলাম যে তুমি ছোট মানুষ, এত খাবার কি খেতে পারবা? আমি কিন্তু বাসা থেকে খাই আসছি, আমি কিন্তু খাবার শেয়ার করতে পারবো না। কি যে বলো না তুমি, এখনো তো ডেজার্ট আইটেম অর্ডারই দেই নাই। এরপরে ডেজার্ট খাবো, তারপরে হচ্ছে কোক খাবো, ফান্টা খাবো, আরো অনেক কিছু খাবো, তারপর বাসায় যাবো। ওরে আল্লাহ, এটা কি তোমার পেট নাকি পানির ট্যাঙ্কি? এত খাবার এই পেটের মধ্যে জায়গা হবে কিভাবে? আসলে অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে তো, ছোটবেলা থেকে আব্বু অনেক কিছু খাইয়ে বড় করছে। অল্প খাবার হলে না আমি ঠিক মতো খেতেই পারি না। হ্যাঁ খাও খাও, তুমি না খেলে কে খাবে বলো? খাইতে খাইতে পুরো রেস্টুরেন্ট আবার খাই ফেলো না, অন্য মানুষ খাইতে আসতে পারবে না।
ওই যে চলে আসছি। এক্সকিউজ মি স্যার। আরে আপনার আসতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আরে যাও যাও, তো তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি আনবেন। আমি খাবো না, তুমি খাও। তোমার খাওয়া লাগবে না, আমি খেতেছি। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, 2-4টা রোমান্টিক কথাও তো বলতে হবে, শুধু খাইলে তো হবে না। আরে বাবা, তুমি আমাকে খাইতে দাও, আমি তো হারা যেতেছি না। আগে খাওয়া নেই, খাবার সামনে রেখে কথা বলতে হয় না। খাও খাও। বাহ, দেখো এটা কি ইয়াম্মি রসালো একদম। দেখো কি কালার, কালার দেখছো তুমি? তুমি একটু খাবা? তুমি তো খাবা না, আমি খাই। ক্রাঞ্চি। অন্য কিছু ট্রাই করে দাও। এটা খান না, শেষ হয়ে গেছে। আগে অনেক খাইতে পারতাম জানো, এখন খাইতে পারি না, ডায়েটে আছি তো এই জন্য। গরুর মতো খাইতেছস, তাও নাকি তুই আগের মতো খাইতে পারতেছস না? ডায়েট আসস বইলা, আল্লাহ জানে যদি ডায়েটে না থাকতো তাহলে আর কি কি খাইতো। স্যার বিলটা রেডি। আরে ভাই, রেস্টুরেন্টে এসে বসতে না বসতে বিলের কথা বলতেছেন। আসছি, খাওয়া দাওয়া করলাম, একটু কথা বলবো, প্রেম করবো, হাত ধরবো, যাওয়ার সময় বিল দেবো, যান। না 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 না, আমি অনেক বেশি খেয়ে ফেলছি তো, আমার অনেক জরুরি ভাবে ওয়াশরুমে যেতে হবে। আমি বাসায় চলে যাব, তুমি বিলটা দিয়ে দাও। কি বলতেছো তুমি? তোমাকে নিয়ে রেস্টুরেন্টে এসে খাওয়াইলাম, এখন তো প্রেমই করতে পারলাম না, এখনই বাসায় চলে যাবা? এখানে তো ওয়াশরুম আছে, এখানে যাও। আসলে কি জানো, আমি তো এখানকার ওয়াশরুমে যেতে পারবো না, আমি আমার বাসার ওয়াশরুম ছাড়া কোথাও যেতে পারি না। তুমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দাও, আমি গেলাম। এখানে ওয়াশরুম ভালো তো, এসো না। ফকির বাচ্চা, কাইখার বাচ্চা, কাইখা জীবনে মনে রেস্টুরেন্টে খায় নাই।